তো বন্ধুরা, দাদা বৌদিদের সব হাসির কর্মকাণ্ডর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। যা দেখার পর আপনি হাসি একদমই আটকে রাখতে পারবেন না। আজকে আমি এটি আলামিন ভাই আপনাদের জন্য দাদা বৌদিদের করা সব অস্থির হাসির কর্মকাণ্ড অনলাইন জগৎ থেকে খুঁজে খুঁজে বের করে নিয়ে হাজির হয়েছি। আর শেষের ভিডিওটি দেখলে আপনিও হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেয়ে লুটিয়ে পড়বেন। তো বন্ধুরা, ভিডিও যেহেতু দাদা বৌদিদের সব হাসির কর্মকাণ্ড নিয়ে, তখন এই দাদা বৌদিকে দিয়েই শুরু করা যাক। আসলে দেখুন এই বৌদি আসলে কিভাবে দাদাকে এই শীতের ভিতরেও গোসল করিয়ে দিচ্ছে। তো ঘটনা হচ্ছে যেটা কবার চাচ্ছিলাম, আসলে বাজারে যদি এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে তাহলে এরকম সবজির দোকান আমিও দিতে রাজি আছি। এই পহলে क्या बोला चल আর এদিকে আমার সরল সোজা বন্ধু ভেবেছিল ফকির হয়তো কিছু খেতে এসেছে, তাই সে তাকে একটু ভাত বেড়ে দিয়েছিল, কিন্তু শেষে কি হলো তা আপনারাই দেখুন। আসলে এরাই অস্থির বাঙালি, এদেরকে দেখে হাসি একদমই আটকানো যায় না। चाचा वो नींबू कैसे है सस्ता वाला नहीं है 50 रुपए छोड़िए बड़ी महंगा है। আর এদিকে আসলে এই দাদা যে এমন ভাবে ব্যবসা শুরু করেছে তাতে শুধু লাভ আর লাভ, এখানে কোনো লস নেই। আসলে দাদা এইভাবেই নতুন ব্যবসা শুরু করেছে আর কি। আর এদিকে এই দাদার যে এত পরিমাণে বুদ্ধি, আসলে এরা এত বুদ্ধি থই কই, এদেরকে তো অবশ্যই নোবেল পুরস্কার দেওয়া উচিত। তো বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না, এটি শুধুই বিনোদনের জন্য। তো বন্ধুরা, একটি ভিডিও বানাতে অনেক কষ্ট করে, তাই শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তাই বন্ধুরা, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এদিকে এরা দুইজন একসাথে যুক্তি বুদ্ধি করে আসলে ঝালমুড়ি দাদা ভাইকে কিভাবে বোকা বানাইলো সেটাই দেখুন একবার। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিও দেখার পর আপনার যদি একটু না হাসি পেয়ে থাকে, এবারকার আপনি হাসবেন। তো এদিকে একবার দেখুন আসলে বৌদি দাদার সাথে কি কাজটাই করলো, আসলে দুইটা ডিমই কিভাবে হাওয়া করে দিয়েছে। তো বন্ধুরা, যাই হোক, আসলে চিন্তা ভাবনায় আছি এই গাড়িটা অবশ্যই আমাকে কিনতে হবে। আপনারাই বলে যান এই গাড়ির দাম কত হতে পারে। रुको जरा। আর এদিকে মুরব্বি এসেছিল বাজারে অন্য বাজার করতে, কিন্তু তার হাত থেকে কি নিয়ে গেল সে বুঝতেই পারেনি। তো বন্ধুরা, আপনারা তো অনেক ট্রেন গাড়ি দেখেছেন, কিন্তু এরকম ট্রেন দেখেননি তা আমি গ্যারান্টি দিতে পারি। আসলে এটা হচ্ছে বাংলাদেশের নিউ ট্রেন গাড়ি, এটাতে চড়ে অনেক লোক একসাথে যাতায়াত করতে পারবে। আর এদিকে আমার দাদা একটু বৌদির সাথে পাকনামো করতে গিয়েছিল, তারপর আসলে বৌদি তাকে কি করলো সেটাই দেখুন একবার। তো বন্ধুরা, আপনাদের যদি খুবই টাকার প্রয়োজন হয়ে থাকে তাহলে এরকম বুদ্ধি লাগাইতে পারেন। আসলে এভাবেও যে টাকা ইনকাম করা যায় তা আমি কল্পনাও করতে পারিনি। তো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। वाह क्या सीन है। তো বন্ধুরা, এইভাবেও যে চুরি করা যায় আসলে এই দাদাদের না দেখলে আমি বুঝতেই পারতাম না। আসলে এদেরকে দেখলে না হেসে একদমই থাকাই যায় না। আসলে দেখুন কি কাজটাই না করলো এরা, আসলে কোন গাড়িতে কিভাবে হাওয়া দিচ্ছে আর কি। शाबाश बेटा। আর এদিকে দাদা আর বৌদির অবস্থাটা দেখুন একবার, আসলে কিভাবে মাপ যোগ দিচ্ছে তারা। তো বন্ধুরা, আমাদের বাইক চুরি হলে আমরা যাই পুলিশের কাছে, পুলিশ আমাদেরকে বাইক উদ্ধার করে দেয়। এখন তো পুরো পুলিশের বাইকই চুরি হয়ে গেল, এখন পুলিশ কার কাছে যাবে বাইক খোঁজার জন্য?
भाई मजा आया। আর এদিকে আমার দাদার অবস্থাটা দেখুন, আসলে গাড়িওয়ালা কি ভয়টাই না দেখাইছে রে। আর এদিকে মুরব্বি যে আসলে এই দাদাকে এমন ভাবে ধোকা দিবে তা কখনো দাদা কল্পনাও করতে পারেনি। আসলে শেষ পর্যন্ত দেখুন, আপনারাই দেখুন। আর এদিকে দাদা যে চুরি করার জন্য এমন টেকনিক খাটিয়েছে তা আপনারা বুঝতেই পারবেন না। আসলে দেখুন কিভাবে চুরি করতেছে আর কি। তো বন্ধুরা, এর আগে তো আপনারা অনেক ভিক্ষুককেই দেখেছেন, এইবারকার দেখুন ডিজিটাল ভিক্ষুককে। পুরো পৃথিবী যেভাবে উন্নত হচ্ছে ঠিক সেইভাবে ভিক্ষুকদেরও উন্নতি হচ্ছে আর কি। আসলে ভিক্ষুকরাও যখন এইভাবে ভিক্ষা করা শুরু করে তখন কি একটা অবস্থা। আসলে এরাই অস্থির বাঙালি, এদেরকে দেখে হাসি একদমই আটকানো যায় না। তো ঘটনা হচ্ছে, আসলে যেটা কভার চাচ্ছিলাম, আসলে এইভাবেই সকলকে বোকানো বানানো হচ্ছে। আসলে আসলে হ্যাঁ, এটাই কভার চাচ্ছিলাম। তো বন্ধুরা, আসলে এরাই হচ্ছে অস্থির বাঙালি। এদেরকে না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে বিনোদন কত প্রকার ও কি কি। আসলে বিনোদনের সেরা এরাই। अच्छा। আর এদিকে একবার এই অস্থির দাদার অস্থির কর্মকাণ্ড দেখুন একবার। আসলে নিচে থেকে দাদা ইট নিয়ে এসেছে আর সেই ইটের উপর দিয়ে আমাদের অস্থির দাদা আরো নতুন ইট গাঁথিচ্ছে আর কি। আর এমন বুদ্ধি শুধু আমার এই অস্থির দাদার মাথাতেই আছে, অন্য কোনো মিস্ত্রির মাথাতে এমন অস্থির বুদ্ধি আসতেই পারে না। पीछे देखो पीछे। তো বন্ধুরা, ঘটনা হচ্ছে যে আমি যেটা কভার চাচ্ছিলাম, আসলে যে এখানে কি বোঝাইতে চাইতেছে, আসলে সে রাস্তা ধুচ্ছে না তার কাপড় ধুচ্ছে এটাই তো বুঝতে পারতেছি না। তো বন্ধুরা, অনেক চিন্তা ভাবনা করার পরেও আমি বুঝতে পারিনি আসলে এরা এখানে কিভাবে দুইজন গাছেতে এইভাবে বসে আছে। আপনারা কেউ বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটু। আর এদিকে নতুন জামাই যখন বিয়ে বাড়ি থেকে বিয়ে করা বাদ দিয়ে জমিতে ধান কাটতে আসে তখন কৃষকরা নতুন জামাইকে যেভাবে বরণ করে নেয় আর কি। देखा आपने लापरवाही का नतीजा है। তো বন্ধুরা, আপনারা যারা রোদের ভিতর কাজ করেন তারা আসলে এই দাদার মতো এরকম বুদ্ধি কাজে লাগাইতে পারেন। शाबाश बेटा। अच्छा। আর এদিকে দুই দাদা মিলে যখন একসাথে এই মুরব্বিকে ফাঁসায় তখন মুরব্বির অবস্থাটা দেখুন একবার। তবে হ্যাঁ দাদা, আসলে সব দোষ আপনারই, আপনাকে কেনই ওখানে বসে থাকতে হবে। তো ঘটনা হচ্ছে, আসলে যেটা কভার চাচ্ছিলাম, আসলে এদেরকে দেখে আসলে ওটাই কভার চাচ্ছিলাম যেটা তখন কভার চাচ্ছিলাম। আর এদিকে আসলে এই দাদা আইফোন কিনেছে, আর এই আইফোনটা পৃথিবীর একমাত্র সেরা আইফোন যেটা শুধুমাত্র এই দাদার কাছেই আছে।
তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন একটি অস্থির বাঙালির অস্থির হাস্যকর অস্থির ভিডিওর সাথে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী এরকম আরো হাস্যকর ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। अभी मजा आएगा ना भिड़ो। रुको जरा सबर करो। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা দেশের বাইরে দূর দূরান্ত থেকে মোবাইল স্ক্রিনে ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ।